শ্রী শিবায় নমস্তুভ্যং। শ্রী শিবায় নমস্তুভ্যং। শ্রী শিবায় নমস্তুভ্যং। সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের দিকে তাকিয়ে দিনটি শুরু করতে হয়। এইভাবে कराग्रे वसति लक्ष्मी करमध्यपुरी सरस्वती करमूलते गोविंदम पहरे कर दर्शन। कराग्रे वसति लक्ष्मी करमध्यपुरी सरस्वती करमूलते गोविंदम पहरे कर दर्शन। कराग्रे वसति लक्ष्मी करमध्यपुरी सरस्वती करमूलते गोविंदम प्रभाते कर दर्शनम। এইভাবে করলে দিনটি খুব ভালো যায় এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করলে হাতের খারাপ রেখাগুলি নষ্ট হয়ে ভালো রেখা উৎপত্তি ঘটে। তাতে ভবিষ্যৎ খুব ভালো হয়। এটি স্বাস্থ্যের কথা, কিন্তু কতদিনে হবে, কীভাবে হবে, এগুলো বলা খুব কঠিন ব্যাপার। কারণ অনেক জ্যোতিষ, অনেক তান্ত্রিক মহারাজরা বলেন যে 3 মাসের মধ্যে নাকি ভালো দিন হয়। এর আমি গ্যারেন্টি দিতে পারছি না যে কতদিনে ভালো হবে, তবে ভালো হয়। আমি নিজেই ফল পেয়েছি, তাই আমি বলছি। আমি যে কতদিন ধরে করছি এই ব্যাপারটা আমিও ঠিক জানি না, আমিও ঠিক বলতে পারবো না। কারণ এর দিন গণতি করলে কোনো ফল পাওয়া যাবে না, এটি হচ্ছে সত্য কথা। এই 30 দিনে করলে, 90 দিনে করলে, 3 বছরে করলে বা 30 বছরে করলে এর ফল পাওয়া যাবে, এটি বলা দুষ্কর ব্যাপার। সত্য কথা শুনতে খুব খারাপ লাগে, তাই হয়তো লোকে বলেন, বলে না। এই ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলতে নেই, কারোর সঙ্গে কোনো কিছু করতে নেই, নিত্য কাজগুলো করতে হয়। তাই আমি কাজগুলো আপনাদের শেখাবার জন্য ভিডিও করছি। দেখুন, আমি এখনও বিছানার মধ্যে রয়েছি, আমি করছি। এর জন্য তো আপনাদের সময় খুব অপচয় হবে না, আপনারাও করুন, ফল অবশ্যই পাবেন। হ্যাঁ, এরপরে করবেন কি, বিছানাতে স্পর্শ করে ওম সমুদ্রে মেঘলে দেবী পর্বস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে 3 বার বলবেন। ওম সমুদ্রে মেঘলে দেবী পর্বস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। ওম সমুদ্রে মেঘলে দেবী পর্বস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। এভাবে করবেন। তারপরে নাক টেকবেন, দেখবেন এইভাবে চেক করবেন কোন নাসিকা দিয়ে আপনার নিঃশ্বাস ভালোভাবে নিতে পারছেন, ছাড়তে পারছেন। সেই পাটি বিছানার থেকে উঠে সেই পাটি আগে মাটিতে ছোঁয়াবেন, তারপরে যাবেন। আর দরজা খুলে একটু জল নেবেন,
জল নিয়ে দরজায় ছিটিয়ে দিয়ে দেওয়ার পরে ওং কুবেরায় নমঃ, ওং কুবেরায় নমঃ, ওং কুবেরায় নমঃ 3 বার বলবেন। তো অনেকে বলে ওং বলা নিষিদ্ধ বা বাস্তব কথা হচ্ছে, যিনি কথা বলতে পারে না, যিনি বোবা, যার জিভ নেই, তিনিও কিন্তু প্রথমেই ওং উচ্চারণ করে। এবং ঘন্টি যে বাজে, যে ঘন্টা বাজে টাং টাং টাং, কিন্তু ভালো করে দেখবেন ওর প্রতিধ্বনিটি হবে ও। তাহলে আমাদের ওং বলতে অসুবিধা কোথায়? তবে ওং অসুবিধা অবশ্যই আছে। ওং বললে যদি আপনি ওঙের গুণাগুণ যদি না বুঝতে পারেন, না জানতে পারেন, তবেই অসুবিধা। তবে এত তর্ক বিতর্কে যাওয়ার না গিয়ে যাওয়াটাই ঠিক নয়। না গিয়েই আপনারা ওঙের জায়গায় নম বলতে পারেন বা ওং বাদ দিয়েও বলতে পারেন, তাতে কোনো যায় আসে না। আপনি এটাই করতে পারেন, এতে আপনার সমগ্র কাজটি হবে। তাই বলবেন কুবেরায় নমঃ, কুবেরায় নমঃ, কুবেরায় নমঃ, এইভাবেই বলবেন। তো এইভাবে করলে আপনার যে খারাপ সময়গুলি চলে যাবে, দূর হয়ে যাবে এবং ভালো সময় অবশ্যই 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 আসবে। তো আজ পর্যন্ত শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম।